নমস্কার। অনেকদিন পরে আমার চ্যানেলে আমি কিছু বলতে এসেছি। এখন আমি গাড়িতে। আমি এসেছি নাসিকে, তবুও বেড়াতেই এসেছি, তীর্থ করতে এসেছি বলা যায়। যা হোক, আমি অনেক দিন আমার চ্যানেলে কিছু কথা বলিনি। আমি একজন হিন্দু হিসেবে, পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে, একজন শিক্ষিত মানুষ হিসেবে কিছু আপনাদের কাছে কথা বলতে চাইছি। যারা শুধু বাঙালি, হিন্দু কিংবা মুসলিম নন, শুধুমাত্র বাঙালি, তাদের কাছেই এই কথাগুলো বলা যায় আর বলতে এসেছি। এই এসআইআর চলছে পশ্চিমবঙ্গে। আমাদের বর্তমান শাসক এসআইআরটা নিয়ে কুৎসা করছেন, বাধা দেওয়ার চেষ্টা করছেন, বিএলওদের ভয় দেখাচ্ছেন। এসআইআরটা বন্ধ করার প্রক্রিয়া চলছে, কারণ অনেক অনেক জঙ্গি অনুপ্রবেশকারী পাকিস্তান বাংলাদেশ থেকে ঢুকে পড়েছে, রোহিঙ্গারা ঢুকে পড়েছে। ও এটাই ওনাদের ভোট ব্যাংক, এটাই ওনাদের মূলধন। আমাদের একটা করে লকার থাকে, তাতে আমরা মূল্যবান জিনিসপত্র রাখি, যেটা বাড়িতে রাখা যায় না চোর ডাকাতের ভয়ে। আমাদের শাসক দলের মূল্যবান সেই রত্নগুলো খুব সযত্নে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন লকার করে উনি ঢুকিয়ে রেখেছিলেন, বিভিন্ন পকেট করে ঢুকিয়ে রেখেছেন এই রোহিঙ্গা, বাংলাদেশি, পাকিস্তানি মুসলিমদের। আমি সমস্ত ভারতীয়, সমস্ত পশ্চিমবঙ্গীয় মানুষকে আবেদন করব, এই পকেটগুলো আপনারা ভেঙে বার করে দিন। যারা অনাহুত অতিথি, যারা আমাদেরকে ভাতে মারছে, আমাদের সন্তানের ভাতে ভাগ নিচ্ছে, কর্মক্ষেত্রে ভাগ নিচ্ছে, আমাদের জমির ভাগ করে নিচ্ছে, সব কিছু করে নিয়ে লুঠেরার দল এরা। বাবরও লুঠেরা ছিল, মুঘলরাও লুঠেরা ছিল, যত অনাগত সেই মুসলিম সম্রাট ছিলেন বংশ পরম্পরায় ভারতবর্ষের মূল ধনকে তারা লুট করে নিয়েছে। তারপরে এসেছিল ইংরেজ, তারাও লুট করতেই এসেছিল, তাই ইংরেজ খেদাতে পেরেছি। তাহলে এই অনুপ্রবেশকারীদের খেদাতে পারবো না কেন? আপনারা ভাবুন, আপনারা ভেবে বলুন কেন পারবো না। এখন এখানে কিন্তু আমি কোনো জাতিকে নিয়ে কথা বলিনি, হিন্দু ঐক্য নিয়ে কথা বলিনি। হ্যাঁ, হিন্দু ঐক্য নিয়ে কথা বলেছি পশ্চিমবঙ্গে, বা হিন্দু বলে নয়, হিন্দুস্তানে যারা থাকে তারাই হিন্দু আমার মতে। তিনি মুসলিম হতে পারেন, তিনি খ্রিস্টান হতে পারেন, তিনি বৌদ্ধ হতে পারেন, কিন্তু তারা মূলত হিন্দুস্তানি, তারা মূলত ইন্ডিয়ান, ভারতবর্ষীয়। সুতরাং ভারতবর্ষের এই গভীর যে ষড়যন্ত্র চলছে চারিদিকে, এই চারিদিকের ষড়যন্ত্র ভেঙে ফেলে দেওয়ার জন্য আসুন না আমরা সবাই একসঙ্গে হাত মেলাই, আমরা আবার বলি জয় হিন্দ। আমরা ভারতকে রক্ষা করব, চিরকাল করে এসেছি, আমাদেরই ঘরের ছেলেরা করে এসেছে, তাহলে আজকে কেন আমরা পিছিয়ে যাব? এখন এই পর্যন্ত থাকলো, আপনারা একটু ভেবে দেখুন। কোনো ক্রমেই যে শাসক দল বর্তমানে পশ্চিমবঙ্গে রয়েছে তার শাসনকাল আর বাড়ানো উচিত নয়। এই ভোট আসলে তাদের মিটিয়ে দিতে হবে। আর আজকে যারা দীপু দাসের মৃত্যুর জন্য রাস্তায় মোমবাতি জ্বালতে পারে না, তারা কিন্তু কোনো বাইরের দেশের মুসলিম কান্ট্রিতে
ঘর ভাঙলো, ঘর গড়লো, বোম পড়লো কিনা তাই নিয়ে কেঁদে বেড়ায়। কোটি কোটি টাকা খরচা করে অভয়ার মৃত্যুটাকে চাপা দেওয়া হয়েছে। মেয়েদের এখানে সুরক্ষা নেই। আমার সন্তানটার চাকরি নেই, রাস্তায় বসে আছে। ঘুগনি আর চা বিক্রির পরামর্শ মুখ্যমন্ত্রী দেয়, কাজের হদিস দিতে পারেন না। কি চমৎকার না? তাই বলছি, আসুন একবার ভাবুন, একবার ঐক্যবদ্ধ হন, একবার জোট বাঁধুন। ওই বামপন্থী ওই বামপন্থীরা এখনো চীনাদের ভুয়ো কমিউনিস্ট তকমা লাগিয়ে মূলত মমতা ব্যানার্জির উপকার সাধন করে যাচ্ছে। আর ইন্ডিয়া জোটের কংগ্রেসের কথা না আজকের এই প্রতিবেদনে আমি তুলছি না, সেটা না হয় পরে একটা দিন আলোচনা করব। রাজনৈতিক ইতিহাসটা বড় করুণ অবস্থায় চলেছে। গর্বের মধ্যে দিয়ে বাঙালি জাতির উত্থান হয়েছিল, লজ্জার মধ্যে দিয়ে পতনের সূচনা। ঘন্টা বেজে গেল, এই ঘন্টাটা থামানো উচিত। গোপাল পাঠার অবদানকে অস্বীকার করা উচিত নয়। নমস্কার, আমি গোপা গঙ্গোপাধ্যায়। আপনাদের কাছে অনুরোধ করলাম, আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে সোনার তরী, আপনারা সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন, আমরা একসঙ্গে থাকি একটা পরিবারের মতো।